গেছে, কথা ঠিক কিনা বলো? বিজয়নগরে সংবর্ধনা অনুষ্ঠান করেছে। ইশারের নামাজরত অবস্থায় ইমাম সাহেব নামাজের নিয়ত বাঁধছেন, মসজিদের মাঠের মধ্যে মমতাজকে দিয়া গান গাওয়াইছে। আরো জোরে বলতেন না? গত কয়েকদিন আগের ঘটনা। ইমাম সাহেব নামাজের জন্য দাঁড়িয়ে সূরা পড়তেছেন, আর মসজিদের মাঠ, মসজিদের 10 হাত সামনে গানের অনুষ্ঠান, মমতাজ গান গাইতেছে। হ্যাঁ মুসলমান, এই ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে বাতিল নাস্তিক থরথর করে কাঁপে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়াকে নাপাক করার জন্য এক শ্রেণীর বাতিল উঠে পড়ে লেগেছে। এই ব্রাহ্মণবাড়িয়া কাউকে ছাড় দিবে না ইনশাআল্লাহ, কথা ঠিক কিনা বলো? একদিন তার জবাব এই ব্রাহ্মণবাড়িয়া থেকে দেওয়া হবে। আমার নবী বলেন, আমি জমিনের মধ্যে গজবের জন্য আসি নাই, আমি আসছি নবীজি রহমতের জন্য জমিনে। এবার আমার নবী তায়েফের ময়দানে কাঁদে আর বলে, আল্লাহ আমি আর তায়েফের ময়দানে থাকবো না, আমি আমার উম্মে হানির বাড়িতে চলে যাব। আমার নবীজি হাঁটতে হাঁটতে উম্মে হানির বাড়িতে গিয়ে রাতের বেলা ঘুমন্ত অবস্থায় আল্লাহর কাছে কাঁদে, আয় আল্লাহ আপনি না বললেন আমি নবীকে বড় সম্মানী করে বানাইলেন, আমি নবীকে বড় দামি করে বানাইলেন। এখন তো দেখি তায়েফের মানুষ আমাকে হত্যা করতে চায়, মক্কার মানুষের আমাকে মারতে চায়। আয় আল্লাহ কই আমাকে আপনি পাঠাইলেন, যেদিকে যায় আমাকে সবাই শুধু মারতে চায়, কেউ আমাকে আদর করে না। আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমি দিনের বেলা কালিমার দাওয়াত দিলে কেউ আঘাত করলে আমার মা এসে আমাকে আদর করবে, আমার বাবা আদর করবে। আমার আল্লাহ জানায় দেন, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে সুসংবাদ জানায় দাও। বলে কিসের সুসংবাদ? আল্লাহ বলে, ও জিব্রাইল আমার বন্ধুকে আমি সবচাইতে সম্মানী জায়গায় দাওয়াত করলাম। আমি আল্লাহ আমার বন্ধুকে আমার বাড়িতে মেহমান হিসাবে দাওয়াত করলাম। হে জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে আমার বাড়ি পর্যন্ত নিয়ে আসো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দাওয়াত দিয়েছেন কে? আল্লাহ। আর জোরে বলেন দাওয়াত দিয়েছেন আল্লাহ, মেহমান হলো আমার আপনার নবী। এবার নবীকে নিয়ে হাতিমে কাবার সামনে জিব্রাইল চলে গেলেন। হাতিমে কাবার সামনে আমার নবীকে হেলান দিয়ে একটা দেওয়ালের মধ্যে বসালেন। এবার জিব্রাইল আমার নবীর সিনাটাকে 2টা ভাগ করে নিলেন, নবীজির ভেতর থেকে কলবটাকে বাকির করে ফেললেন, একটা পাতিলের মধ্যে রাখলেন। আবার জিব্রাইল 2টা জিনিস আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছে। 1 নম্বর হলো ইলম, 2 নম্বরে হলো হিকমত। এই 2টা জিনিসকে একটা পাতিলের মধ্যে রাখলেন। রাখার পরে জিব্রাইল জমজমের পানি দ্বারা নবীজির ভেতরটাকে পরিষ্কার করলেন, আমার নবীজির কলবটাকে পরিষ্কার করলেন। করিয়া এবার জিব্রাইল কলবটাকে আবার ভিতরে ঢুকাই আমার নবীর সিনাটাকে আবার সেলাই করে ফেললেন। এরে আনন্দপুরের মুসলমান, মনে রাখতে হবে বর্তমান ওপেন হার্ট সার্জারি নামক একটা অপারেশন হয়, এটা দুনিয়ার কেউ আবিষ্কার করে নাই, এটার আবিষ্কারক স্বয়ং আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবীকে জিব্রাইল বলে, পয়গম্বর আপনি চলেন। বলে কোথায়? বলে মসজিদ আকসার দিকে। এবার আমার নবীকে নিয়ে জিব্রাইল আমিন বুরাকের মধ্যে উঠলেন। বুরাক নিয়ে চলতেছেন, লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলি। এবার আমার নবীকে নিয়ে তুর পাহাড়ের সামনে গেলেন। যাওয়ার পর আমার নবীকে তুর পাহাড়ের মধ্যে নামায় বলে, ও পয়গম্বর আপনি এই জায়গায় 2 রাকাত নফল নামাজ
নামাজ আদায় করে নেন। আমার নবী বলে কেন? এই জায়গাটা তো আমার পরিচিত না, আমি চিনি না কোন জায়গা। জিব্রাইল বলে পয়গম্বর এই জায়গা হলো তুর পাহাড়, যেই পাহাড়ে আপনার ভাই হযরতে মূসা নবী সরাসরি আমার আল্লাহর সঙ্গে কথা বলতো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার তুর পাহাড়ে আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পর এবার জিব্রাইল বলে পয়গম্বর আপনি সামনে বাড়েন। সামনে যাওয়ার পর উপর থেকে তাকায় দেখে সাদা বালিওয়ালা একটা জায়গা, সাদা জায়গা। জিব্রাইল ওই জায়গায় নামলেন। নামার পরে বলে ও নবী আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করে নেন। আমার নবী বলে কেন? এই জায়গাটা আমি চিনি না, তার পরিচয় কি? এবার জিব্রাইল জানা দেয় ও পয়গম্বর এই জায়গার নাম হলো ইয়াসরিফ, কিন্তু অচিরেই আপনি মক্কা থেকে হিজরত করে এই জায়গায় আসা লাগবে, কারণ বেঈমানের দল আপনাকে অত্যাচার করবে, নির্যাতন করবে কালিমার জন্যে। আপনি মক্কা ছেড়ে এই ইয়াসরিফ জায়গাটার মধ্যে আপনাকে হিজরত করা লাগবে। তবে আপনি আসার পর তার নামটা পরিবর্তন হয়ে এই জায়গার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মদিনাতুল মুনাওয়ারা আছে কি নাই? হ্যাঁ গেছেন না আপনারা? যারা যান নাই দোয়া করবেন আল্লাহ যেন ওইখানে যাওয়ার তৌফিক দেয়। সুবহানাল্লাহ কইতেন। যাওয়ার ইচ্ছা আসেনি সবার? এবার আমার নবীজি ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলেন। করার পর জিব্রাইল বলে ও পয়গম্বর আপনি সামনের দিকে বাড়েন। সামনে যাওয়ার পর এবার একটা জঙ্গলের মধ্যে আমার নবীকে নামালেন। জিব্রাইল বলে পয়গম্বর আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করে নেন। আমার নবী বলে এই জায়গাটা কোন জায়গা? জিব্রাইল বলে এই জায়গা হলো আপনার ভাই হযরতে ঈসা নবী, যাকে আমার আল্লাহ বাবা সারা মার গর্ভ থেকে আমার আল্লাহ জন্ম দিয়েছে। এই জায়গায় ঈসা নবী জন্ম নিয়েছে। এই জায়গাটার মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করে মালিকের দরবার শুকর আদায় করে নেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাবা সারা সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কি নাই? হ্যাঁ আছে। কম না বেশি? এবার আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। জিব্রাইল বলে পয়গম্বর এবার আপনি সামনে বাড়েন। এবার নবীকে নিয়ে মসজিদে আকসার সামনে জিব্রাইল হাজির। মসজিদে আকসার সামনে যাওয়ার পর আমার নবীকে জিব্রাইল নামাইলেন মসজিদের সামনে। নবীকে জিব্রাইল বলে পয়গম্বর তারা কারা আপনি চিনেননি? আমার নবী বলেন সবগুলো মানুষ, কিন্তু তারা কারা আমি তো চিনি না। জিব্রাইল কানের মধ্যে বলে দেয় ও নবী তারা হলো আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব পয়গম্বররা এই জায়গায় দাঁড়ানো। আমার নবী বলে কেন দাঁড়ানো? বলে তারা 2 রাকাত নামাজ আদায় করবে। জিব্রাইলকে নবী বলে ও জিব্রাইল তাদেরকে বলো নামাজ শুরু করতে। জিব্রাইল বলে না না, আজকে নামাজের ইমাম হবেন আপনি, আর সব নবীরা হবে আপনার মুক্তাদি মুসল্লি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহার সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আকদামত বুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারা ইয়ে জমিন। এবার আমার নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করলেন। সব নবীরা হলেন মুসল্লি। আমার নবী আবার নামাজ আদায় করে মসজিদের মেহরাবের মধ্যে বসে গেলেন। আর সব নবীরা
মসজিদের কোনায় গিয়ে তারা পরামর্শ করেন। আমার নবী জিজ্ঞাসা করেন, ও জিব্রাইল, তারা মসজিদের কোনায় কি করে? জিব্রাইল বলে, তারা পরামর্শ করে। বলে, কিসের পরামর্শ? বলে, আপনাকে সংবর্ধনা দেওয়ার পরামর্শ করে, কারণ আপনি হলেন আজকের প্রধান অতিথি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মেরাজের সময় আমার নবীজির সংবর্ধনা ছিল পাক, আর বর্তমান আমার ব্রাহ্মণবাড়িয়ার সংবর্ধনা ছিল না পাক। কথা ঠিক কিনা? আমার নবীকে সংবর্ধনা দেওয়া হয়েছে নামাজের মাধ্যমে, আর বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার সংবর্ধনা দেওয়া হয়েছে জেমসের গানের মাধ্যমে। কথা ঠিক কিনা? আর হুজুরে বলেন কথা ঠিক কিনা? এই সংবর্ধনা হলো না পাক, আর আমার নবীজির সংবর্ধনা ছিল পাক। ওই সংবর্ধনা ছিল জান্নাতি, এই সংবর্ধনা হবে জাহান্নামী। কথা ঠিক কিনা বলেন? সন্দেহ আসেনি? আমার নবীজির সংবর্ধনা হয়েছে 2 রাকাত নামাজের মাধ্যমে, আর বর্তমান ব্রাহ্মণবাড়িয়াতে সংবর্ধনা দেওয়া হয় গানের মাধ্যমে। নাপাক বস্তু দিয়ে আমার ব্রাহ্মণবাড়িয়াকে নাপাক করে দিয়েছে। কথা ঠিক কিনা বলো? বিজয়নগরে সংবর্ধনা অনুষ্ঠান করেছে ইশারের নামাজরত অবস্থায়। ইমাম সাহেব নামাজের নিয়ত বাঁধছেন, মসজিদের মাঠের মধ্যে মমতাজকে দিয়া গান গাওয়াইছে। আরো জোরে বলতেন না? গত কয়েকদিন আগের ঘটনা। ইমাম সাহেব নামাজের জন্য দাঁড়িয়ে সূরা পড়তেছেন, আর মসজিদের মাঠ, মসজিদের 10 হাত সামনে গানের অনুষ্ঠান, মমতাজ গান গাইতেছে। হ্যাঁ মুসলমান, এই ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে বাতিল নাস্তিক থরথর করে কাঁপে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়াকে নাপাক করার জন্য এক শ্রেণীর বাতিল উঠে পড়ে লেগেছে। এই ব্রাহ্মণবাড়িয়া কাউকে ছাড় দিবে না ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা বলো? একদিন তার জবাব এই ব্রাহ্মণবাড়িয়া থেকে দেওয়া হবে। আমার নবীকে সংবর্ধনা দেওয়া হয়েছে কিসের মাধ্যমে? আরো জোরে বলেন। মনে নাই মনে হয়, নাকি আপনারা গানের দলের? হ্যাঁ, আওয়াজও তো বোঝা যায় আপনাকে গানের দলের মনে হয়। কে আওয়ামী লীগ, কে বিএনপি, এইগুলো দেখার সময় নাই। আমার দেখার সময় হলো ইসলামের উপরে যে কেউ আঘাত করবে, আমি মুসলমান হয়ে তা প্রতিবাদ করব। কথা ঠিক কিনা বলেন? নামাজরত অবস্থায় আবু জাহেল পুরা মক্কার মধ্যে ঘোষণা করে দিলেন, মুহাম্মদের কোরআন তিলাওয়াত কেউ শুনতে পারবে না। রাতের বেলা আমার নবীজি কোরআন তিলাওয়াত করে, আবু জাহেল মসজিদের কোনায় দাঁড়ায় দাঁড়ায় আমার নবীজির কোরআন তিলাওয়াত শুনে। আরো আস্তে করেন সুবহানাল্লাহ। আবু জাহেল কি করে? কোরআন তিলাওয়াত শুনে। ফজরের আজানের সময় যখন হয়ে গেছে, আবু জাহেল ভাবতেছে, এখনো যদি আমি দাঁড়ায় থাকি, আবু বকর, ওমর, উসমান, আলী তারা নামাজে আসবে, আমাকে দেখলে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আবু জাহেল বাড়ির দিকে রওনা। কাবার গুল চত্বরের সামনে আসার পর 4 জন একসঙ্গে মুখোমুখি হয়ে গেছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কোথায় থেকে আসছো? আবু সুফিয়ান বলে, আবু জাহেল তুমি আমারে জিগাও, তুমি কোথায় থেকে আসছো? আবু জাহেল বলে, রাতের বেলা ঘুমাইতেছিলাম, কিন্তু মুহাম্মদের কোরআন তিলাওয়াতের আওয়াজ কানের মধ্যে যাওয়ার পরে আমি আবু জাহেল পর্যন্ত ঘুমাইতে পারি না। আবু জাহেল যদি কোরআনের জন্য পাগল হয়, বর্তমান বিজয়নগরে যারা নামাজের সময় গানের অনুষ্ঠান করেছে তারা আবু জাহেলের বংশধর, তাতে কোনো সন্দেহ নেই। কথা ঠিক কিনা বলো? তারা আবু জাহেলের চাইতো খারাপ। আবু জাহেল তো রাতের অন্ধকারে নবীজির কোরআন তিলাওয়াত শুনেছে। তারা কোরআন তিলাওয়াত নামাজরত অবস্থায় মমতাজের গান শুনেছে। বুঝতে হবে তারা আবু জাহেলের চাইতো নিকৃষ্ট। কথা ঠিক কিনা বলেন? কারণ তারা মুসলমানের সাইনবোর্ড লাগাইছে, তারা হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন, মুনাফিক যারা জাহান্নামের সর্বনিম্ন স্থানে তারা থাকবে এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে। মুনাফিক কোনো খ্রিস্টান নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়।
মুনাফিক আমাদের মধ্যে কিছু মানুষ যারা দিনের বেলা বলে আমরা হুজুরদের সঙ্গে আছি, ইসলামের সঙ্গে আছি, আর রাতের বেলায় কনসার্টে গিয়ে গান গায়, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়। কথা ঠিক কিনা বলেন? আছে কি নাই? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের রাস্তায় চলার তৌফিক দান করে, বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। আমরা তো আওয়াজ কম, বোঝা গেল আপনাদের ইমান দুর্বল। নদী পার হয়ে এমন এখনো আসে নাই, আসছে নেই। মুসলমান ইমানদার, এবার আমার নবীজি নামাজ আদায় করার পর জিব্রাইল বলে, পয়গম্বর আপনি চলেন। আমার আল্লাহ আসমান থেকে একটা লিফটের সিঁড়ি জমিন পর্যন্ত পাঠায় দিলেন। আমার নবীকে জিব্রাইল আমিন বোরাক সহ লিফটের সিঁড়ির মধ্যে উঠায় দিলেন। লিফটের সিঁড়ি বেয়ে বেয়ে আমার নবীজি প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর জিব্রাইল প্রথম আসমানের ফিরিস্তাকে বলে, ও ফিরিস্তা দরওয়াজা খুলে দাও। ফিরিস্তা বলে, ও জিব্রাইল আপনার অনুমতি আছে, কিন্তু আপনার সঙ্গে যিনি ওনার অনুমতি আসেনি। জিব্রাইল ডাক দে বলে, ফিরিস্তা শুধু অনুমতি না, আমার আল্লাহ নিজে ওনাকে দাওয়াত করেছেন আল্লাহর বাড়িতে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় মানুষের বাড়িতে যাওয়ার আগে অনুমতি নেওয়ার দরকার আছে কি নাই? আমরা তো দৌড় দিয়ে বাড়িতে ঢুকে যায়, অনুমতি লাগে না। কারণ বাবি যেমন দেবরও তেমন। বাবিও বেপরদায় চলে, দেবরও বেপরদায় চলে। দেখবেন কোন আলেমের বাড়ির মধ্যে অনুমতি ছাড়া ঢোকা যায় না। কথা ঠিক নেই? আমার নবী মেরাজে গেছেন, যেই নবীর জন্য আল্লাহ দুনিয়া বানাইছেন, সব কিছু বানাইলেন। ফেরেশতা জিজ্ঞাসা করে, ওই নবীর অনুমতি আসেনি আল্লাহর বাড়িতে যাওয়া? তাহলে আমাদের অনুমতির দরকার আছে কি না? কিভাবে অনুমতি নিবেন? মোবাইলে। হ্যাঁ, বাড়ির সামনে গিয়ে বাবিরে ফোন দিয়ে করবেন, ভাবি আপনার বাড়ির সামনে আছে, আপনি বাইরন। ঠিক নেই? বাড়িতে গেটের সামনে দাঁড়িয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভেতর থেকে যদি আপনার সালামের জবাব চলে আসে, বুঝতে হবে আপনাকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে, ভিতরে ঢুকে। কিন্তু আমাদের অনুমতি লাগে না, এমনি ঢুকে। মুসলমান ইমানদার, এবার আমার নবীজি প্রথম আসমানে যাওয়ার পর হযরতে আদম নবীর সঙ্গে আমার নবীজির সাক্ষাৎ হয়ে গেল। আদম নবী প্রথম আসমানে বসা। জিব্রাইল বলে, পয়গম্বর আপনি সালাম দেন, কথা বলেন, মুআনাকা করেন। আমার নবীজি সালাম দিলেন, কথা বললেন, মুআনাকা করলেন। আমার নবীজি একটা দৃশ্য দেখলেন। দৃশ্যটা হলো, আদম নবী যখন ডান দিকে তাকায়, তাকাইয়া মুসকে মুসকে হাসে, বাম দিকে তাকাইলে কান্না করে। আমার নবী জিজ্ঞাসা করে, জিব্রাইল আদম নবী ডান দিকে তাকাইলে কেন হাসে, আর বাম দিকে তাকাইলে কেন আদম নবী কান্না করে? জিব্রাইল বলে, পয়গম্বর আদম নবী যখন ডান দিকে তাকায়, আমার আল্লাহ সব জান্নাতি মানুষগুলোকে দেখা দেয়। আর আদম নবী যেহেতু দুনিয়ার সব মানুষের বাবা, আদি পিতা, আব্বা জান, সন্তানগুলো সুখে জান্নাতে বসবাস করে, বাবা দেখে খুশি হয়। আবার যখন বাম দিকে তাকায়, তাকায় দেখে সব সন্তানেরা জাহান্নামের আগুনে জ্বলতেছে। একজন বাবা হয়ে সন্তানের জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারে না, এই জন্য আদম নবী কান্না করে। আমার নবী প্রথম আসমান পাড়ি দিয়ে দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর হযরত ঈসা নবীর সঙ্গে সাক্ষাৎ। ঈসা নবী আমার নবীর সঙ্গে কথা বললেন, সালাম নিলেন। ঈসা নবী বলল, পয়গম্বর আমি আপনার উম্মত হয়ে আবার জমিনের মধ্যে যাব। আমার নবী যে আবার তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পর তাকায় দেখে দেওয়ালের মধ্যে ইউসুফ নবী হেলান দিয়া বসা। আমার নবীকে জিব্রাইল ডেকে বলো, পয়গম্বর আপনি
আপনি ইউসুফ নবীকে সালাম দেন, কথা বলেন। আমার নবী জমিন এসে বললেন, আমি যখন ইউসুফ নবীকে দেখলাম আমি মনে মনে ভাবলাম মনে হয় আমার আল্লাহ একটা চন্দ্র এনে দেওয়ালের মধ্যে রেখে দিছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ইউসুফ নবী। আল্লাহ নবী বলেন, আমি দেখছি, আমি ভাবতেছি এটা কি কোনো চন্দ্র নাকি কোনো মানুষ। আমার নবীজি মদিনায় বসে একদিন সাহাবায়ে কেরামকে বলতেছেন, কালো কালো মানুষ যারা তারা জান্নাতে যাবে না, কালো মানুষ জান্নাতে যাবে না। একজন সাহাবী নবীজির সামনে বসা, সাহাবী চোখের পানি ছেড়ে অজুরে কান্না শুরু করলেন। আল্লাহর নবী ডাক দে বলে, ও সাহাবী তুমি কেন কাঁদো? সাহাবী বলে, ও পয়গম্বর আপনি না বললেন কালো মানুষ জান্নাতে যাবে না? আমি তো এত কালো, আমি তো জান্নাতে যেতে পারবো না, এজন্য আমি কান্না করি। আমার নবী বলেন, না না, আপনি জান্নাতে যাবেন কিন্তু কালো অবস্থায় জান্নাতে যাবেন না। আল্লাহ আপনাকে যখন জান্নাতে দিবেন ইউসুফ নবীর মতো সুন্দর বানাই আপনাকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আনন্দপুরের মুসলমান, ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? হ্যাঁ, কারা কারা চান? সবাই নামাজ পড়ে নাকি নামাজ ছেড়ে? সপ্তাহে কতবার? একবার। ওই জান্নাতে আমরা সবাই যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, আরো জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। সবাই আওয়াজ দেয় না, বোঝা গেছে যারা দিত না এরা জান্নাতে যাইতো না। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই জান্নাতে আমরা ঘর চাই কি চাই না? হ্যাঁ, এবার আমার নবীজি তৃতীয় আসমানে ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ। এবার আমার নবীজি চতুর্থ আসমানে যাওয়ার পর হযরত খিজির নবীর সঙ্গে মোলাকাত। খিজির নবী আমার নবীকে দেখে বললেন, এরে নাতি তুমি কেমন আছো? এই সমস্যা কি তোমাদের? হ্যাঁ, আমি তো বারবার তোমাদের দিকে তাকাইতেছি। মুসলমান ইমানদার খিজির নবী আমার নবীকে দেখে বললেন, এরে নাতি তুমি কেমন আছো? আমার নবী জবাব দেয়া বললেন, ও না না অথবা দাদা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বলে আপনি নাতি বলে কেন ডাকলেন? বলে বড় একটা ইতিহাস আছে। খিজির নবী আল্লাহকে বলল, মালিক
আমি মৃত্যুর আগে, ইন্তেকালের আগে আমি জান্নাতে দেখতে চাই। আমার আল্লাহ বলে ঠিক আছে। এবার খিজির নবীকে আমার আল্লাহ উঠায় নিলেন জান্নাতের গেটের সামনে। জান্নাতের গেটের সামনে যাওয়ার পর খিজির নবী ফিরিস্তাকে বলে, ও ফিরিস্তা, জান্নাতের গেটটা খুলে দাও। এবার ফিরিস্তা বলে কেন? বলে আমি জান্নাতে ঢুকবো, আমার আল্লাহ থেকে আমার অনুমতি আছে। ফিরিস্তা আবার খাতাটা হাতে নিলেন, নেওয়ার পরে ডাক দিয়ে বলল, ও পয়গম্বর খিজির, আপনার জান্নাতে ঢোকার অনুমতি আছে ঠিক, কিন্তু আপনার আগে আরো মানুষ জান্নাতে ঢুকবে। প্রথম নাম্বারে জিনার নাম, তিনি এখনো ঢুকে নাই, উনি না ঢোকা পর্যন্ত কেউ জান্নাতে ঢুকতে পারবে না। খিজির নবী বলে প্রথম নাম্বারে কার নাম? ফিরিস্তা বলে প্রথম নাম্বারে যার নাম তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, আমার নবীজি না ঢুকলে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। ওই নবীজির মদিনায় যাইতে রাজি আছি তো সবাই? হ্যাঁ, মুরব্বীরা রাজি না? রাজি, সবাই রাজি। এখন তাড়াতাড়ি বড় বড় বিল্ডিং বানানোর দরকার, ঠিক নেই? মদিনায় যাইতে রাজি নেই। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কথা ঠিক নেই? চলবে নাকি শেষ করব?